এখন আমরা ট্রলারে করে রওনা দিয়েছি জামতলা স্পটের উদ্দেশ্যে। জামতলা বিচ, এটাই হচ্ছে জামতলা স্পট। ট্রলারে করে আমরা যাচ্ছি জামতলা বিচে যাওয়ার জন্যে। আশপাশ থেকে পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি ম্যানগ্রোভ যে শ্বাসমূলগুলি, খুবই সুন্দর বনের। এটা আমরা খালের ভিতর দিয়ে যাচ্ছিলাম, খুবই সুন্দর একটি অনুভূতি হচ্ছিল আমাদের মধ্যে। গোলপাতা, বিভিন্ন ধরনের গাছপালা এবং শুনশান নীরবতা আমাদেরকে আচ্ছন্ন করে রাখতেছিল। আপনারা যদি কখনো ভ্রমণে আসেন আপনাদেরও ভালো লাগবে আশা করি। চারিদিকে শুধু গোলপাতার বন ছিল। অনেকে বলতেছিল এই গোলপাতার বনের মধ্যেই বাঘ লুকিয়ে থাকে। আসলে আমরা বাঘ ওইভাবে আমরা দেখতেই পাইনি, তবে কিছু হরিণ, বানর, কিছু পাখি এইসব দেখতে পেয়েছি। তবে পরিবেশটা খুবই সুন্দর, নীরব পরিবেশ, শহরের কোলাহল মুক্ত একটি পরিবেশ। এই যে আমরা এই জেটি দিয়েই আমরা উঠবো। এখানেই হচ্ছে এই জেটির এই জায়গা থেকেই আমাদেরকে জামতলা বিচে যেতে হবে। এই ট্রলারটা ঘুরিয়ে আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছিল, ঘুরিয়ে আবার ওই জায়গাতেই আমাদেরকে নিয়ে এসেছিল। একটু ঘোরানোর জন্যই একটু ভিতরে এই যে খাল দেখতে পাচ্ছেন, খুবই অপূর্ব, খুবই অসাধারণ, খুবই সুন্দর একটি দৃশ্য। গোলপাতার ফলও দেখা যাচ্ছে।
থেকেই জামতলা স্পট শুরু এবং বেশ খানিকটা দূরত্ব অতিক্রম করে আমাদেরকে জামতলা বিচে যেতে হবে, বেশ খানিকটা হাঁটতে হবে। এবং আমাদেরকে ট্যুরিস্ট গাইড বলে দিয়েছিল যাদের হাঁটতে সমস্যা তাদের শিপেই অবস্থান করার জন্যে। যারা ফিজিক্যালি ফিট তারা এই জায়গা থেকে জামতলা বিচ পর্যন্ত যেতে পারবেন। প্রায় কয়েক কিলোমিটার হাঁটা পথ। ওই জায়গাতে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার থেকেও এই জায়গাগুলি ভালোভাবে অবলোকন করা যায়। অনেকেই বলতেছিল এই ঝোপের আড়ালে বাঘ লুকিয়ে থাকে, তো আমরা সেরকম কিছু পাইনি। আমরা বেশ সাহসিকতার সাথেই দলবদ্ধভাবে জামতলা বিচে গিয়েছিলাম। সুন্দর আছে দাদা। নীরব নিস্তব্ধতা, শহরের কোলাহল থেকে মুক্ত। এটা দিলে একবার তোমরাও ঠিক করো। ওই একদিন ভালো লাগবে, পরের দিন বলবেন যে আমি একদিন, পরের দিন বলবেন আমরা একদম জামতলা বিচের কাছে এসে উপস্থিত হয়েছি। এই যে জামতলা বিচ, আসলে বিচ এই যে আমাদের যে বনরক্ষী একজন দিয়েছিল তাকে আপনারা দেখতে পেয়েছেন। জামতলা বিচ একেবারেই অগুছালো, তো সুন্দর জায়গা আমাদের দেশের, কিন্তু সেটার পরিমার্জিত কোনো ভাব নেই। ছোট্ট বিচ, তবে যথেষ্ট ঢেউ আছে। এই যে গাছগুলি ঝড়ে কিভাবে পড়ে আছে। জামতলা বিচ।
ছোট বীজ। জামতলা ব্রিজ দেখা শেষ করে আমরা আবার একইভাবে একই পথে এসেছিলাম। আমাদের জন্য ট্রলার অপেক্ষা করতেছিল। এই ট্রলারে করেই আমরা আবার জায়গা ফিরে এসেছিলাম। বিকালের নাস্তা আমাদের জন্য দেখা যাচ্ছে থাই স্যুপ, অন্থন খেয়েছিলাম। আমাদের দুইজন সহকর্মী আবার সুইমিং পুল, যাদের যে সুইমিং পুল এই শীতের মধ্যেও তারা নেমেছিল। এরপর রাতের খাবারে ছিল আমাদের